নমস্কার বন্ধুরা, সাবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম আর সয়াবিনের একটি নতুন রেসিপি। এই রেসিপিটি ডিনারে, লুচি, পরোটা, লুচির সাথে অনায়াসে খাওয়া চলতে পারে। তো চলুন বন্ধুরা, এই টেস্টি ইউনিক রেসিপিটি বানিয়ে নেওয়ার পদ্ধতিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি 10 টাকা দামের এক প্যাকেট ছোট্ট সোয়া চাংস নিয়ে নিয়েছি। জলের মধ্যে একটু নুন দিয়ে আর সয়াবিনগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, আর জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে দিলাম। চাইলে আপনারা আরও বেশি ডিমও ব্যবহার করতে পারেন, সেটা সয়াবিনের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো, আর দিলাম সামান্য জিরে গুঁড়ো। সমস্ত উপকরণগুলো চামচ দিয়ে বা হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবার এগুলোকে তেলে ভেজে নেব আমি। সেই জন্য গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো সাদা তেল। আমি এখানে সাদা তেলই ব্যবহার করব, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তাই আমি ভালো করে ছড়িয়ে দিলাম যাতে এক পাশটা ভালো করে ভাজা হয়ে যায়। এবার আবার নাড়াচাড়া করে উল্টিয়ে নেব, দিয়ে পুরোটা একটু লালচে করে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে। হালকা সোনালি রং আসা পর্যন্ত ভাজতে হবে, যাতে এর মধ্যে একটা জুসি ভাব থাকে। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে সয়াবিনগুলো। আমি একটা লুচির ছাঁকনি দিয়ে সয়াবিনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি একটা ছোটো এলাচ আর দালচিনি ফোড়ন দিয়ে দিলাম, আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, সেটাও তেলের মধ্যে অ্যাড করে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, যেটাকে আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। আর যেহেতু আমি এর মধ্যে টমেটো দিয়েছি সেই জন্য সামান্য নুন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি করে টমেটোটা সফট হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেগুলো আগে থেকেই আমি কুচিয়ে রেখেছিলাম। এবার সমস্ত মশলাটাকে কিছুক্ষণ ধরে ভাজতে হবে। দেখুন বেশ সফট হয়ে এসেছে, আর একটা সোনালি কালারও চলে এসেছে পেঁয়াজের মধ্যে, আর টমেটো সফট হয়ে গেছে। এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আর এতে কোনো আদা রসুন আমি অ্যাড করব না। আর যেহেতু লঙ্কা দিয়েছি, মানে কাঁচা লঙ্কা আমি এতে ব্যবহার করেছি, সেই জন্য লাল লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করব না। তো মশলাটা কষানো হয়ে যেতে আরও সামান্য আমি নুন দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। এতে স্বাদের একটা সুন্দর ব্যালেন্স থাকবে। এবার সমস্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে, এই সময় দিয়ে দিলাম সামান্য জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলাটা আবারও আমি কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিলে আগে থেকে ভেজে রাখা সোয়াবিনটা এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি নাড়াচাড়া করে মিনিট 2-এর মতো মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম জল, তবে খুব বেশি জল এতে ব্যবহার করার দরকার নেই, সামান্য গামাখামাখাই হবে, তাই পরিমাণ বুঝে জল দেবেন। আমি এখানে 1/2 গ্লাসের মতো জল ব্যবহার করেছি। তো আর এর মধ্যে আমি আরেকটা ইনগ্রেডিয়েন্টস দেবো, সেটা হচ্ছে মাঞ্চুরিয়ান মশলা। আমি 1 চামচ মাঞ্চুরিয়ান মশলা 2 চামচ জলের সাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এতে করে গ্রেভিটা অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আর টেস্টও অনেক ভালো হবে। আগেই বলেছি যে আমি এতে কোনো আদা রসুন ব্যবহার করিনি, যেহেতু এই মশলাটা আমি দেবো বলে এর মধ্যেই কিন্তু আদা রসুন দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে।
আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখলেন তো কত সহজে এত সুন্দর রেসিপি আপনার বাড়িতে বানিয়ে নিতে পারলেন। আমার মতো করে একবার বন্ধুরা বাড়িতে ট্রাই করুন, আর এটা রুটি, লুচি, পরোটার সাথে ডিনারে একেবারে জমে যাবে। তো বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত নয়, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি